নৌসেনাকে প্রস্তুত, অর্থাৎ সমস্ত বাহিনীকে, স্থল, বায়ু, নৌ, সব বাহিনীকেই কে একে একে এবার প্রস্তুত করছে ভারত। তার মানে কি আরো কোনো বড় পদক্ষেপ? তাহলে কি যুদ্ধের ঘোষণা খুব অনতি দূরেই আমরা শুনতে পাবো? কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন। সুজিত দা, তাহলে কি যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী? দেখো, যুদ্ধের যদি ট্র্যাডিশনাল ওয়ারের কথা বলো তাহলে সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে অন্য দিক থেকে, ট্র্যাডিশনাল ওয়ারের বাইরের দিক থেকে। এবং সেটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অর্থনৈতিক, কূটনৈতিক এবং সবচেয়ে বড় সাইবার। ইতিমধ্যেই সেটা যে কিরকম, সে এগুলোকে আন্দাজ লাগানো পাকিস্তানের পক্ষে খুব ডিফিকাল্ট আর কি। এবং ইতিমধ্যে যেহেতু আরব সাগরে এটা দুদিন ধরে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আরব সাগরে এর মধ্যে দুটো, একদিকে তো হচ্ছে যেখানে হচ্ছে সেই দুটো রণতরী তো এমনি তার করে রয়েছেই, যেখানে হচ্ছে যেখান থেকে ফাইটার প্লেন গুলো টেক অফ করতে পারে। এবং ৭১-এর যুদ্ধের সময়ও এটা বিক্রমাদিত্যর একটা বড় ভূমিকা ছিল, সে রয়েছে। এবং দুটো আরিহান্ত রয়েছে, যে দুটো হচ্ছে পারমাণবিক আর কি সাবমেরিন, সেটাও বঙ্গোপসাগরে মোতায়েন রয়েছে। এই চারটে, একটা পারমাণবিক সাবমেরিন, এবং হচ্ছে এটা এতটাই উন্নত মানের যে কোনো ভার্সন পাকিস্তানের কাছে নেই। তোমাকে জানিয়ে রাখি যে পাকিস্তানের যে 6টি সাবমেরিন রয়েছে তার মধ্যে 4টি এখন কাজ করছে না, অত্যন্ত প্রাচীন, পুরনো, এবং সেটার কোনো মডিফিকেশনসও হয়নি। কিছু তারা বিভিন্ন সীমান্তের বা ওগুলো জায়গায় হচ্ছে, যেমন হচ্ছে পাকিস্তান কিছু জিপিএস এগুলো লাগিয়ে রেখেছে, কিন্তু সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করা খুব বেশি জটিল কিছু ব্যাপার নয়। এবং যেহেতু আরব সাগরের যে অবস্থানে এখন রয়েছে, সেখান থেকে করাচি একেবারে নাগালের মধ্যে, এবং করাচি মানেই হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী। এবং নৌ যুদ্ধে বরাবরই ৭১ সালেও তাই হয়েছিল, নৌ যুদ্ধে কিন্তু আরব সাগরে রীতিমতো যেটাকে বলে ছত্রভঙ্গ করে দিয়েছিল পাকিস্তানকে। করাচি দখল নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ৭১ সালে। এবং তার সাথে এবারেও যদি সেরকম পরিস্থিতি হয়, ট্র্যাডিশনাল ওয়ারের জায়গায় যায়, তাহলে কোনো জায়গা পাকিস্তানের পক্ষে করা খুব ডিফিকাল্ট। তার কারণ তাদের সবচেয়ে দুর্বল জায়গার মধ্যে একটা রয়েছে তাদের ট্যাঙ্ক বাহিনী। একদম পুরনো যে সমস্ত ট্যাঙ্ক গুলোকে তারা মোতায়েন করে রেখেছে, অত্যাধুনিক T-90 বিশ্বর সামনে সেগুলো অত্যন্ত দুর্বল বা ঠুনকো বলা যেতে পারে। পাকিস্তানের কাছে যেটা রয়েছে একটা বড় এয়ার স্ট্রাইকের জন্য F-16, কিন্তু F-16 চাইলেই তারা যে ওটা ব্যবহার করতে পারবে তা নয়, সেখানে আমেরিকার একটা সম্মতির প্রয়োজন রয়েছে। আমেরিকা কিন্তু সেই সম্মতি দেয়নি। এবং যা ওদের প্রস্তুতি হিসাবে ভারত যেভাবে নিয়ে রেখেছে, মানে তুমি যদি দেখো, যেটাকে বলা হয় মিলিটারি ভাষায় একদম হরিজন্টাল এক্সক্যালেশন। হরিজন্টাল এক্সক্যালেশন মানে বিস্তৃতিটা কিন্তু অনেক দূরে। মানে তুমি যদি মানে আরব সাগরটা দেখো, বঙ্গোপসাগর, সর্বক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী তারা প্রস্তুত রয়েছে। রাজস্থান সীমান্তেও তাই, অন্যান্য জায়গাতেও তাই। পাকিস্তানও প্রস্তুত রেখেছে, তার রেঞ্জার বাহিনীকে বিভিন্ন জায়গায় মোতায়েন করে রেখেছে। এবং হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল বরাবর, মানে হেভি সেলিং মাঝে মধ্যেই কিন্তু হচ্ছে। যদিও এবারে হেভি সেলিং এর এটা পরিমাণটা কমিয়েছে, তার কারণ বুঝতে পেরেছে এই হেভি সেলিং করিয়ে জঙ্গি অনুপ্রবেশ করার মতো পরিস্থিতি এখন নেই। তার কারণ যৌথ বাহিনী পুরো কাশ্মীর, জম্মুতে একেবারে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি চাইছে। সন্দেহভাজন যারা রয়েছে তাদের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে, 14 জন সন্দেহভাজন যারা লস্কর-ই তৈয়বার বিভিন্ন সেক্টর কমান্ডার, এবং তাদেরকে ধরার জন্য চিরুনি তল্লাশি চলছে। ফলে LOC-তে এখন যে পরিস্থিতি রয়েছে, ওখানে পাকিস্তান তার রেঞ্জার্স বাহিনী রাখলেও সেখানে বেশি সেনাবাহিনীকে তারা নিয়ে আসতে পারছে না। একটাই কারণ, তার কারণ হচ্ছে তোমার যে পাখতুনখোয়া, ওই অঞ্চলে TTP-র আক্রমণকে প্রতিহত করার জন্য একটা বিশাল 2 থেকে 3টে ডিভিশনকে সেখানে রাখতে হয়েছে। ফলে সেখান থেকে টেনে নিয়ে এলে এটা কার্যত কিন্তু ওই দিকটা পুরো সম্পূর্ণ অরক্ষিত হয়ে যাবে। এমতো পরিস্থিতিতে যেটাকে বলা হয় যুদ্ধের, তুমি যেটা প্রথমেই বললে যে যুদ্ধের
আগে যেটা ট্র্যাডিশনাল একটা প্রস্তুতি, সেই জায়গায় প্রস্তুতিটা এমন ভাবেই ভারত নিয়েছে, যার নাম দিয়েছে হচ্ছে পরাক্রম, আক্রমণ। এবং সেখানে একটা প্রচন্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে ইতিমধ্যে পাকিস্তানে। বিভিন্ন নেতারা উল্টোপাল্টা বলা শুরু করে দিয়েছেন, এক নেতা থেকে আরেক নেতা রেটরিক দিচ্ছে। একমাত্র ওই পরমাণু 130টা পরমাণু বোমা রয়েছে, এটাকে সম্বল করে পাকিস্তান একমাত্র মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাবার চেষ্টা করে রয়েছে। কিন্তু যা পরিস্থিতি রয়েছে অন্তত বঙ্গোপসাগর, আরব সাগরে, সেখানে ভারতীয় সেনাবাহিনী, তিনটে বেশ। বাহিনীর কথাই বলবো, তাদের একটা অ্যাগ্রেসিভ বা রণংদেহী মূর্তি কিন্তু এই মুহূর্তে বিরাজমান। ধন্যবাদ সুজিত দা।